আমার আল্ট্রাসোনোগ্রাফি করার সময় চলে এসেছে, তার জন্যই মনে মনে অনেক আনন্দ লাগছে, যেহেতু আবার আমি সেই ফিলিংসটা নিতে পারবো। ইউএসজি করার কথা মনে পড়লে যেমন আনন্দ লাগে, তার সাথে সাথে ভয়ও লাগে, কারণ প্রথমবার যা অবস্থা আমার হয়েছিল। আর এখন মেন তোমাদের দাদা একা একাই যাচ্ছে বুকিং করার জন্য। সবাইকে ওয়েলকাম। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমাদের একটা নতুন ব্লগে। এবার দেখে ফেলছি, কিন্তু ও খুব ডিস্টার্ব করছে, আমাকে বলতে দিচ্ছে না, বারবার ডিস্টার্ব করছে। সকালে ঘুম থেকে উঠে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে আমাকে। একটু দাঁড়া, একটু তো গাইস, আজকে একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। মেনলি এখন যাচ্ছি বাজারে, কারণ হচ্ছে যাবো একটুখানি ডাক্তারের কাছে বলতে ল্যাবে যাবো। সেখানে গিয়ে অঞ্জলির জন্য কালকে বা পরশু হয়তো যাবো আমরা আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করতে, তার জন্য সেখানে গিয়ে সেখানে বুকিং করবো। আর সেখানে গিয়ে দেখবো কত কি বিল আসে, সেসব জানতে মেন যাচ্ছি এখন। আর রক্ত পরীক্ষাতে না খেয়ে যেতে হবে না খেয়ে যেতে হবে সেটা শুনে তুমি আগে এটা দাও, বিলটা দাও না, বিলটা হ্যাঁ বিলটা নিয়ে যাচ্ছি। আর কিছু টাকা দাও। বাজারে যাচ্ছ, বোর কাছে টাকা চাও তুমি? আর তোমার কাছে রাখা থাকে তোমার কোটি টাকা। কোথায় রিপোর্টগুলো? এখানে তো রিপোর্টগুলো, হ্যাঁ ওখানে আছে, দেখো ওই সাদা ব্যাগটার ভিতরে আছে সব, মানে ডাক্তারের সবকিছু। হ্যাঁ ওটা ওটা সবটা নিয়ে যাবো ব্যাগে, নাকি শুধু একটা নিয়ে? শুধু স্লিপটা নিয়ে গেলে হবে না আমার? হ্যাঁ স্লিপটা নিয়ে গেলে হবে, দেখো দুটো নিয়ে যাও, পিন করা আছে তো একসাথে, নিয়ে যাও। তো ঠিক আছে, পাওয়া গেছে, শুধু এইটাই নিয়ে যাচ্ছে, আর কিছু নেবো না, বুঝেছো? পাওয়া তো অবশ্যই যাবে, আমি গুছিয়ে রেখেছি। ওরকম মনে হয় তোমার? গুছিয়ে এই অত ভাঁজ করো না। হ্যাঁ ঠিক আছে, কিছু হবে না, এটা থাক, ঠিক আছে। এটা আপাতত এইভাবে থাকুক, পরে গুছিয়ে দেবো। ঠিক আছে, গুছিয়ে দেবো। বাবা রে, মনে হচ্ছে যেন কত গুছিয়ে দেয়। এই যে তোমাদের দাদা মাছ কিনতে যাবে এই ব্যাগে করে। কি করবো? এত শৌখিনতা বাইক কিনেছে, যেটা ব্যাগ বাঁধানোর জায়গা নেই কোথাও বাজারের ব্যাগ বাঁধানোর জায়গা নেই, ঘাড়ে করে আনতে হবে সবকিছু, কাঁধে করে। এ বেশি আনবে না কিন্তু, জ্যান্ত মাছ বাড়িতে রেখে দিলে মরে যায়, জানো তো। অল্প করে নিয়ে আসবে, রোজ যাবে। নতুন একটা আইফোন কিনলাম। আইফোন না, কেস কিনেছি, কেস কভার। এটা অঞ্জলির কেস, আর আমারটা তো এখানে আছে, এটা দেখানো যাচ্ছে না, পরে আয়না দেখাতো অঞ্জলি, ওটা কেবল তো এখন তো আমি ইউএসজি করতে যাচ্ছি না, এখন জাস্ট তোমাদের দাদা বুকিং করতে যাচ্ছে, তার জন্য তোমাদের দাদা নিজেই যাচ্ছে। আমিও যেতাম, বাট এই সময়টা বেশি গাড়িতে না ওঠাই বা চলাফেরা না করাই ভালো, তার জন্য তোমাদের দাদা একা একাই যাচ্ছে। এমনি কোনো জায়গায় তোমাদের দাদা একা যেতে চায় না, কিন্তু এখন একা একাই সব জায়গায় যায়। এমনি যদি আমার এরকম সময়টা না হতো, তোমাদের দাদা একা যেতই না, বলে তুমিও আমার সাথে চলো, যতই আমার দরকার হোক বা না হোক। এখন চলে এসেছি মিলেনিয়ামের সামনে, দেখতে পাচ্ছি এদিকে মিলেনিয়াম আছে। আর একা ব্লগ করতে বহুত দিন একটু কেমন লাগবে, অনেক করা হয় না। তো যাই এখন ভিতরে গিয়ে আগে শুনবো বিলটা কত আসবে, কত টাকা কি লাগবে, সেটাই এখন শুনতে যাচ্ছি। আগে শুনে আসি। ভেতরে গিয়ে কথাবার্তা বললাম, তো বলছি যে যেদিন বুক করা হবে সেদিন তারা সকালে এসে আগের রিপোর্টগুলো দেখাতে হবে, তো তারপরে বলবে কবে টাইম হবে। আসলে এখন টাইম হয়েছে কিনা সেটা ওরা রিপোর্ট দেখে বলবে, তারপরে বুকিং করে। তো শুনলাম কতটা খরচা হবে সেটাই। আর এখন যাই বাড়িতে গিয়ে ভাবছি তাহলে একটু পরে আবার আসবো, দরকার হলে রিপোর্টটা আমি আজকে আসবো, আবার এসে ভালো করে জেনে যাবো কবে কি আসতে হবে আর কতটা কি খরচা পড়বে সেটা ভালো করে জেনে নেবো। আর এখন আমি আপাতত ওদিকে একটা বাজার রয়েছে, ওখান থেকে এখন অঞ্জলির জন্য মাছ কিনবো, জ্যান্ত মাছটা নিয়ে আগে বাড়ি যাই, তারপরে দেখছি কী করে। যাওয়ার পথে পাম্পে একটু ঘুরে যাচ্ছি, ভাবছি একটু বাইকটা একটু হাওয়া দিই, বাইকের চাকা একটু হাওয়া কম রয়েছে, তো এখান থেকে হাওয়াটা দিয়ে নেবো, নাহলে একটুখানি কেমন যেন একটু মনে হচ্ছে হাওয়া কম আছে। তারপর তোমাদের দাদা বাইকে হাওয়া দেওয়ার পর চলে গেল মাছের বাজারে, আর এখান থেকে আমার জন্য মেন জ্যান্ত মাছ নেবে। আর তোমাদের দাদা মনে হয় প্রথম একটু মাছ কিনতে গেল, এর আগে কখনো যায়নি। আর তোমাদের দাদা এগুলো বোঝেও না, মানে মাছ লাফালেই মনে করে সেই মাছগুলোই ভালো, তো সেইগুলোই নিয়ে এসেছিল তোমাদের দাদা। রিপোর্ট দেখাতে হ্যাঁ লাগবে, ওটা বলছে যে রিপোর্ট আনতে হবে, তাই রিপোর্টটা এনে তারপরে ওরা ওটাকে দেখে বলবে যে এখনো টাইম হয়েছে কিনা আবার রিপোর্ট করার। তারপরে বললাম ব্যাগটা শুধু নিয়ে যাও, দেখেছো? আমি নিতে চেয়েছি, তুমি নিতে দাওনি। তুমি নিতে দিয়েছো, সে সবাই দেখতে পেয়েছে, ভিডিও করা আছে। আমি বললাম ব্যাগটা নিয়ে যাও। ঠিক আছে, আমি আবার যাচ্ছি, তুমি ওটা দাও আমাকে, ওগুলো নিচে যাবে। ওই তো সাদা ব্যাগে সব রিপোর্ট সাদা ব্যাগেই আছে। তোমাদের দাদা যাবে আবার রিপোর্ট নিয়ে, আমার কথা তো শুনবে না, আমি বলি যেটা লাগবে না সেটাও নিয়ে যাও, বাই চান্স আবার বাড়ি আসতে হবে। আমার কথাটা ঠিক হলো, দেখলে আবার বাড়ি আসতে হলে এখন আবার যাবে, মানে আমার আগের সব রিপোর্টগুলো, এই যে এই রিপোর্টগুলো সব দেখবে, আগের রিপোর্টগুলো। আমার এখনো টাইম হয়েছে নাকি আবার ইউএসজি করার, তো তার জন্যই মানে দেখে ওরা বলবে। ঠিক আছে, দাও আমি আবার যাই, তাড়াতাড়ি যাই, এখনো টাইম। এটার ভিতরে সব রিপোর্ট আছে আমার, এটা নিয়ে যাও। 12টা 10 বাজে।
ঠিক আছে 12:20 বাজে তাতে যাও। আর তোমাদের দাদা আমার ব্লাউজ করতে দেওয়া ছিল দোকানে, সেই ব্লাউজটা এনেছে কিন্তু টাইট হয়ে গেছে এখন, মানে যেহেতু আমার মানে বেবি বাম্প হয়েছে হালকা টাইট হয়ে গেছে, হালকা না ভালোই টাইট হয়ে গেছে এই সাইড থেকে। এটা একটু ঠিক করে নিয়ে আসো যাও। বলছে কালকে দেবি না, এই করে 2 মাস তো ঘুরিয়ে দিল। 2 মাস আগে দিয়েছি আমরা, তো দেখি আবার দিয়ে আসি, দাও আবার 2 মাস পরে পাবো, যাও। দেখো একটা কাজ হয়ে পারলো না, আবার একটা ঝামেলা। দেখো একটা ব্লাউজে 2 মাস কাটালাম, কষ্ট মষ্টে একটা নিয়ে এসে তার মধ্যে 2টো দিয়ে আবার আজকে আবার এখন বলছে আরেকটা দিয়ে আসো। আরে যখন একটা দিয়েছে তখন আরেকটা দিয়ে আসো, আরেকটা তো পাই দোকানে এখন একটা। যেই তোমাদের দাদাকে বললাম যে আরেকটা ব্লাউজ কাটাতে দিয়ে আসবে, তোমাদের দাদার মুখটা এরকম ছোট্ট মতন হয়ে গেল। নিজে আমার বোর্ড জিনিসপত্র কিনে দিতে খুব কষ্ট হয় নাকি কিপটে, আচ্ছা আবার যেতে ভালো লাগে বলে লোকটা। সেই তো যাচ্ছো। এই যে এইটা হচ্ছে ব্লাউজ সিট, এই নীল কালারের। আচ্ছা ঠিক আছে তাহলে দাও। মানে একটা এনেছি লাল কালার, আর একটা দোকানে আছে সবুজ কালার, আর এবার দেবো নীল কালার। যাও এটা নিয়ে। ঠিক আছে তাড়াতাড়ি দাও, ওটা শাড়ি এতে নিয়ে যেতে হবে তো, তাই না? শাড়ি সময় দাও। আবার গিয়ে দিয়ে আসি এটা, এখন দেখি কি বলে, তো সেই আন্দাজে আমরা বুকিং করব। তারপর তোমাদের দাদা আগে পাড়ার বাজারে চলে গেল ব্লাউজ কাটাতে দেওয়ার জন্য, আর এখান থেকেই মেন আমি ব্লাউজ কাটাই। তো আমি আরেকবার গিয়ে দেখি কত কি রেট বলে, কবে কি আসতে হয়। তো সমস্ত রিপোর্টগুলো দেখালাম, দেখি আবার নতুন করে বিল করলাম, মানে আবার বুকিং করে নিলাম। তো বলছে মঙ্গলবার দিন দেখাতে হবে, মঙ্গলবার দিন অঞ্জলিকে নিয়ে আসবো, নিয়ে এসে যে টেস্টগুলো দিয়েছি সেগুলো করে নেবো। এখন আমি যাই সোজা বাড়ি থেকে একটু স্নান করবো। বাড়ি যাওয়ার পথে অঞ্জলির জন্য 2টো বেদানা নিয়ে নিলাম, কারণ ফল টল তো এখন খাওয়া হচ্ছে না, মানে বাজারে আসা হয় না তার জন্য, কিন্তু আসলাম তো নিয়ে নিলাম। তারপর তোমাদের দাদা বাড়িতে এসে যে মাছগুলো এনেছিল সেগুলো বালতির ভিতরে দিয়ে জল দিয়ে দিয়েছিল। আমি কিন্তু নিচে ছিলাম না, তোমাদের দাদা একাই করেছে এগুলো। এবার তোমরা বলবে এই 2টো মাছই এনেছে, আমাদের বাড়িতে এমনি মাছ রাখা হয়, কিন্তু জ্যান্ত মাছ খেতে ডাক্তার বলেছে, তার জন্য অল্প করে এনেছে, কারণ জ্যান্ত মাছ বেশি দিন বাড়িতে রাখলে মারা যায়, তার জন্য। ভাইপোরটা তুমি খেয়েছো নাকি? তোমার জন্য আলাদা নিয়ে এসেছো? ভাইপোরটাও আছে, আমার ছোটটাও আছে। আর এদিকে বড় ভাইপো স্কুলে গিয়েছিল, তার জন্য ও খিচুড়ি নিয়ে এসেছে, আর ও একটু খাচ্ছে আর আমিও একটু খাচ্ছি, দুজনা ভাগ করে খাচ্ছি। আর তোমাদের দাদা না আগের দিন 2টো লেবু এনেছিল, তো সেই 2টো লেবুই এখন আমি কাটবো, কারণ একটু খিচুড়ি খেয়েছি, এখন ফল খেয়ে নেবো, নাহলে অনেকদিন কি হয় সন্ধ্যা হয়ে যায় আর ফল খাওয়া হয় না। আর একটা কথা তোমাদের সাথে বলি, এই ভিডিওটার ভয়েস ওভারটা আমি দিয়েছি, কিন্তু তোমাদের দাদা ভিডিওটা এডিট করেছে, কিন্তু আমি ভয়েস ওভার দিতে গিয়ে দেখতে পারলাম যে তোমাদের দাদা আমার জন্য বেদানা কিনেছে। এবার আমি তোমাদের দাদাকে বলছি তুমি আমার জন্য বেদানা কিনে এনেছিলে? তো তোমাদের দাদা বলছে ও হ্যাঁ বেদানা কিনেছিলাম, তো সেটা তো ব্যাগেই আছে, তো এক্ষুনি সেটা পেলাম। ভিডিওতে ভয়েস ওভার না দিলে আমি জানতেই পারতাম না, আর বেদানা 2টো ব্যাগের ভিতরেই নষ্ট হয়ে যেত। কি করি, ফল আনলে বেশিরভাগ নষ্ট হয়ে যায়, তার জন্য আমি বলেছি যে নষ্ট ফলই কেন খাবো, তাজা ফল খাওয়াই ভালো, তো বেশি আনবে না, 2টো করে নিয়ে আসবে, অল্প করে নিয়ে আসবে, তার জন্য অল্প করে নিয়ে এসেছে, 2টো লেবু নিয়ে এসেছে। আর লেবুগুলো দেখো একদম পিওর হলুদ, মানে যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে এখনই খেয়ে নিই, যেহেতু খিচুড়ি খেয়েছি একটু আগে। আমি এবার যাই স্নান করে আসি। না আমিও খাবো না, একটা খাও। না আমি খাবো না, আমি স্নান করতে যাবো। না 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 এইটা খাও, ছোট্ট আছে পান খেয়েছি। বোঝাচ্ছে না, তো এখন যাই আমি স্নানটা করে আসি, ঝটপট করে স্নান করেছি, তারপরে খাবো, খুব জোরে খেতে পেয়ে গেছে আমার। অঞ্জলি তাহলে দেখো মাছগুলো, দেখো কেমন হয়েছে বলো। হ্যাঁ কেমন হয়েছে, আমার দেখে কি সে মনে হচ্ছে না, দেখি দেখতে ভালো লাগছে, কিন্তু খেলাধুলা হ্যাঁ দেখতে ভালো লাগছে, মানে এরকম ইয়ে হয়ে গেছে, মানে জ্যান্ত রয়েছে হলে বেশি ভালো লাগছে, একদম পুরোপুরি জ্যান্ত। হ্যাঁ ছটপট করছে। তো এখন দুপুরে আমরা ডিম ভাজা দিয়ে ভাত খাবো, তার জন্য ডিম আনতে যাচ্ছি। চলো। ডিম কোথায় আনতে, দোকানে যাচ্ছ? না, আমাদের এই ঘরে মুরগি আছে, মুরগি এখন ডিম পাড়াবে, সেই জন্য। আচ্ছা আচ্ছা। আরে না, এখানে ডিমের ট্রে রয়েছে, তার জন্য। আমি সবসময় ভুলভাল কথা। সত্যি ভীষণ খিদে পেয়েছে। আমাদের ঘরে যেটা ছিল আগে সেইটা এখানে আমরা রেখেছি, কেন বলো তো, এই ঘরটায় আমরা কদিন পর যখন আমাদের পুচু সোনা আসবে, তারপর আমরা এখানে শিফট হয়ে যাব, এই ঘরটাতে মানে অত ওপরে বারবার সিঁড়িতে ওঠানামা করা যাবে না, তার জন্য আর এই ঘরেই রেখেছি, আর জায়গা নেই অন্য জায়গায়। 4টে ডিম নেবো। 4টে তো বললো, 4টে নাও, মা বললো 4টে। এটা দেখো ফাটা, কিন্তু এটা নিয়েই ভাজাই তো খাবো। হ্যাঁ নিয়ে আসো, আরেকটা আরো দেখো, মোট 4টে ডিম নিয়ে আসো। আর আমার বাপের বাড়ির থেকে ডিম পাঠিয়েছিল, দেশি মুরগির ডিম পড়ে যাবে। হ্যাঁ দেখো, আর 3টে আছে, 31টা পাঠিয়েছিল, আর 3টে আছে, মোট 31টা পাঠিয়েছিল, 3টে আছে, আবার ভাই আসবে তখন আবার নিয়ে আসবে।
চলো খুব খিদে পেয়েছে তাদের, এখন ঝটপট করে ভাত খাও, মানে বিশাল জোরে খিদে পায়। আজকে একটু বেশি বেশি খিদে পেয়েছে, মানে অন্যদিন আজকে খিদে পায় না। চলো তাড়াতাড়ি মাকে দাও, দিয়ে ডিমটা ভাজা করে, তাড়াতাড়ি খিদে পেয়েছে। মা বললো আরো 2টো ডিম নিয়ে আসতে, কারণ মাও খাবে আর বাবা চলে আসছে বাড়িতে। বাবাকে ফোন করলাম, এক্ষুনি বাবা আসছে, তো 2 মিনিটের মধ্যে বাবা চলে আসবে, তার জন্য ডিম আরো 2টো নিয়ে আসলাম। এখানে দেখো ডিম, এখানে ডিম ভাজা হচ্ছে। দেখো কি হলো কাকা, কি নিয়ে এসছো আবার? এই যে এক্ষুনি কান্না করছিল। ওইটা বাদ দেবে না, ছোট একটা আর এত বড় একটা, ওইটা রেখে দিয়েছে। খাওয়া দাওয়ার পর এখন আমরা রেস্ট নেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।